আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি আলোচনা করব ক্লাস 8, 9 ও 10-এর জন্য প্রযোজ্য এমন একটা গ্রামাটিক্যাল বিষয়, সেটা হচ্ছে উইথ ক্লু। এটা ক্লাস 8, 9 এবং 10 সব ক্লাসের জন্য প্রযোজ্য। তো আমরা দেখতে পাচ্ছি কিছু প্রথমে ক্লু দেওয়া আছে। আমি ক্লুগুলো একটু শোনাচ্ছি। রিডিউস কমানো, এনজয় অ্যাসাইনমেন্ট কাজ, বিগিনস পার্ট ব্যারিয়ার, ভিজিট রেসপাইট অবসর, ক্রিয়েটিভ সৃজনশীল, পরে হচ্ছে ভ্যাকেশন ফ্রিডম এবং শেষ শব্দটা হচ্ছে ফ্রেশ। সো আমরা কিছু এখানে দেখো প্যাসেজটা দেখতে পাচ্ছি তোমরা। সামার ভ্যাকেশন গ্রীষ্মকালীন ছুটি ইজ দ্য মোস্ট ওয়েলকামিং অ্যাডজেক্টিভ। এরপর আমাদের একটা নাউন লাগবে, সেই নাউন হিসেবে বসবে আমাদের ওয়েলকামিং। সামার ভ্যাকেশনটা আসলে অত্যন্ত একটা মোস্ট ওয়েলকামিং ভ্যাকেশন ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে ফর স্টুডেন্টস। তাহলে প্রথম উত্তরটা আমরা দিয়েছি ভ্যাকেশন ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। ইট নর্মালি, এখানে ইট যেহেতু সাবজেক্ট, নর্মালি হচ্ছে ভার্ব, তাহলে অ্যাডভার্ব। তাহলে আমাদের এখন বি নাম্বার যেটা, সেটা হচ্ছে অপশনে আমাদের এখানে অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে ইট বলতে ওরা সামার ভ্যাকেশনকে বোঝাচ্ছে। এখানে লেখা আছে ইন মিড মে, অর্থাৎ মের মাঝামাঝি এটা শুরু হয়। তো এখানে আমাদের বিগিনস, আমাদের কাছে ক্লু আছে, এই যে বিগিনস। তাহলে বি নাম্বারে আমাদের বিগিনস বসবে ইন মিড মে অ্যান্ড শেষ হয় ইন মিড জুন, জুনের মাঝামাঝি গিয়ে আমাদের সামার ভ্যাকেশন শেষ হয়। ইট ইজ রিলেটেড টু, এটা সম্পর্কিত, ইট ইজ রিলেটেড টু অ্যাভেলেবিলিটি, মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, অফ ড্যাশ সামার ফ্রুটস। সামার ফ্রুটস বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, যেহেতু এখানে সামার ফ্রুটস এই শব্দ দুটো নাউন হিসেবে আছে। সো এখানে ফ্রুটসটাই হচ্ছে এখন বর্তমানে মূলত নাউন, সামার এটাও নাও অ্যাডজেক্টিভ, এবং যে শব্দটা সি নাম্বারে বলছে সেটাও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। তো এইখানে হচ্ছে বিভিন্ন রকমের সামার ফ্রুটস পাওয়া যায় তখন। তো এটা হচ্ছে ভেরিয়াস, সি নাম্বারে ভেরিয়াস সামার ফ্রুটস ফর স্টুডেন্টস, সামার ফ্রুটস ফর স্টুডেন্টস। দ্য ভ্যাকেশন, ছাত্রদের জন্য এই ভ্যাকেশনটা, দ্য ভ্যাকেশন ইজ এ ড্যাশ ফ্রম, এটা এক ধরনের আসলে এক্সস্টিং মানে হচ্ছে যে অত্যন্ত ক্লান্তিকর, হ্যাঁ ক্লান্তিকর ক্লাস, হ্যাঁ পরে ই নাম্বার গ্যাপ আসছে। তাহলে সকাল এখানে হচ্ছে ডি নাম্বার অপশন ইজ এ ড্যাশ ফ্রম, হ্যাঁ এখানে নাউন হবে, এখানে আর্টিকেল আছে এ, যেহেতু এই আর্টিকেলের পরে আমাদের নাউন ব্যবহার করতে হবে। ফ্রিডম ফ্রম এক্সস্টিং ক্লাস অ্যাসাইনমেন্ট থেকে ছাত্ররা কি পায়, এটা মোটামুটি মাসখানেক 15-20 দিন মুক্তি পায়। মেনি অফ দেম লুক ফরওয়ার্ড, অনেকে চিন্তা ভাবনা করে, মেনি অফ দেম লুক ফরওয়ার্ড টু দিস টাইম অফ দ্য ইয়ার। টু ড্যাশে, টুর সাথে বেস ফ্রম বার বসবে। তো এখানে টু ড্যাশে ফুল মান্থ, তারা এটাকে উপভোগ করতে চায়, তাই এখানে আমাদের এই অপশনে অর্থাৎ এফ নাম্বার অপশনে এনজয় বসবে। এনজয় এ ফুল মান্থ অফ, তারা পুরো মাসটাই তারা অবসর চায়। ফুল মান্থ অফ রেসপাইট তো অবসর। মেনি অফ স্টুডেন্টস, অনেক ছাত্ররা আবার তাদের আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যায়। তো বেড়াতে যাওয়া ইংলিশ এখানে ভার্ব হিসেবে ভিজিট বসবে। রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস ইন দিস লং ভ্যাকেশনে, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। সামওয়ান মে ডু, কেউ আবার ক্রিয়েটিভ কাজকর্ম করে। ক্রিয়েটিভ এটা অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভ সামথিং, তারা কিছু সৃজনশীল কাজ করে। ইনডিড, আসলে বস্তুত it is the responsible, indeed it is the inseparable, দুঃখিত, it is the inseparable, যেটা হচ্ছে অবিচ্ছেদ্য, ড্যাশ অফ ডিউটিস, আমাদের কর্তব্যের, কর্মের এটা একটা পার্ট। ইনসিপারেবল যে নাম্বারে হবে পার্ট, নাউন এটা, অফ ডিউটিস। তো এটা হচ্ছে সামার ভ্যাকেশনটা নিয়ে আমাদের ইয়াটা উইথ ক্লুটা।
যেটা আমার অবশ্যই ক্লাস 8, 9 এবং 10-এর অবশ্যই গ্রামাটিক্যাল আইটেমে এটা থাকবে। 9, 10-এর জন্য এটা নাম্বার 1-এ থাকবে, অর্থাৎ 1 নাম্বার গ্রামাটিক্যাল আইটেমে থাকবে। সেখানে তো 1 থেকে 11টা আইটেম আছে। প্রথম আইটেমটি উইথ ক্লু আসবে। তো সেখানে আমরা এবার দ্বিতীয় আরেকটা দেখানোর চেষ্টা করছি। কয়েকটা ক্লু দেওয়া আছে। সার্চ উইদাউট, ক্যান নট, টু, নলেজ, student, weighs, life, subject, justifies, approach and important। শেষের ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। প্যাসেজটা হচ্ছে এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন স্টুডেন্টস। স্বাভাবিকভাবে বোঝাচ্ছে এটাকে কী হতে পারে, স্টুডেন্টস। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পজিটিভ কেসকে অ্যাডজেক্টিভ বলা হয়। লাইফ, স্টুডেন্টস লাইফ, নাউন। ইট জাস্টিফাইস এ স্টুডেন্টস কোয়ালিটি, এটা ছাত্রের কোয়ালিটি যাচাই করে। নো ড্যাশ, নো এটা অ্যাডজেক্টিভ, একটা নাউন হবে। নো স্টুডেন্ট, কোনো ছাত্রই পরবর্তী ক্লাসে প্রমোট হতে পারে না টু নেক্সট ক্লাস পরীক্ষা ছাড়া, উইদাউট এক্সামিনেশন। সো এভরি স্টুডেন্ট, তাই প্রত্যেক ছাত্র ট্রাইস হার্ড, এখানে গ্যাপের পরে মূল ভার্ব রয়েছে, তাহলে এখানে টু বসবে। টু প্লাস বেস ফ্রম, ট্রাইস হার্ড টু পাস দ্য এক্সামিনেশন। দেয়ার আর মেনি ড্যাশ টু ডু ওয়েল, মানে অনেকগুলো মেনি, এটা অ্যাডজেক্টিভ, এরপর নাউন বসবে। উপায় আছে। দেয়ার আর মেনি ওয়েস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। ড্যাশ নলেজ ইজ নট অল থিংস। কী ধরনের নলেজ? বিষয়গত জ্ঞান। সাবজেক্ট নলেজ, সব কিছু নয়। সাবজেক্ট নলেজ ইজ নট অল থিংস টু ড্যাশ দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষার জন্য অ্যাপ্রোচ করার জন্য, পরীক্ষা শুরু করার জন্য বা পরীক্ষায় বসার জন্য সাবজেক্ট নলেজটা সব কিছু নয়। তাই সঠিক উত্তরটা হবে অ্যাপ্রোচ। এই ওয়ার্ডটা হবে অ্যাপ্রোচ, to approach the examination. One may gather much, আমরা হয়তো আমাদের বিষয়বস্তু সম্পর্কে অনেক জ্ঞান থাকতে পারে। হ্যাঁ, ওয়ান মে গ্যাদার মাচ নলেজ অ্যাবাউট হিজ সাবজেক্ট, বাট যদি সে পরীক্ষার হলে তার পারফরমেন্স সেটা শো করতে না পারে। ইফ হি ক্যান নট ক্লুতে রয়েছে cannot, if he cannot show his performance in the exam, তাহলে সেই ধরনের জ্ঞানের কোনো মূল্য থাকে না, ভ্যালুলেস হয়ে যায়। such kind of knowledge of his is valueless. এরপর আমরা 3 নাম্বার নিয়ে আলোচনা করব। 3 নাম্বার অপশনগুলো রয়েছে সি, কারেজ, হাঙ্গার, কিউরিসিটি কৌতূহল, থার্স্ট আগ্রহ, স্যাটিসফাইড, ডেঞ্জারাস, ইন্সপায়ার অনুপ্রাণিত হওয়া, টেকনোলজি প্রযুক্তি, বোল্ড সাহস বা সাহসী, নোন এবং ইনকনসিভেবল অসম্ভব, ইনকনসিভেবল। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল, মানুষের মনে রয়েছে একটি অতৃপ্ত, আনকোয়েঞ্চেবল তো অতৃপ্ত অ্যাডজেক্টিভ। থার্স্ট তৃষ্ণা, নাউন ফর নলেজ, জ্ঞানের প্রতি আমাদের অতৃপ্ত একটা আগ্রহ বা তৃষ্ণা রয়েছে। আমরা অনেক কিছু জানতে চাই, অজানাকে জানতে চাই। ইনফ্যাক্ট হি ইজ নেভার, আসলে আমরা কখনোই স্যাটিসফাইড না। আমরা যা জেনেছি উইথ হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, সে যা দেখেছে যা জেনেছে তা নিয়ে সে সন্তুষ্ট নয়, সে আরও বেশি জানতে চায়। হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর। এই জানার কৌতূহল, দিস কিউরিসিটি, ই নাম্বারে হবে কিউরিসিটি, টু নো মোর, জানার এই কৌতূহল সবসময় কাপেল উইথ হিজ, আরও দ্বিগুণ শক্তিশালী হয়, উইথ হিজ ড্যাশ স্পিরিট, সাহসী একটা স্পিরিট সহকারে এটা আরও দ্বিগুণ শক্তিতে রূপান্তরিত হয়। হিজ বোল্ড
spirit of adventure has dashed him, তাকে অনুপ্রাণিত করে, ইন্সপায়ার্ড করে, তাকে ইন্সপায়ার্ড করেছে, হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট করার জন্য ডিফিকাল্ট এবং বিপজ্জনক, কঠিন এবং বিপজ্জনক, ডেঞ্জারাস, ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস। হ্যাঁ, এইচ নাম্বার ওয়ার্ডটা বসবে ডেঞ্জারাস টাস্ক অর্থ কাজ। ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, যেমন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্ড ড্যাশ ম্যান হ্যাজ, ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ডের উভয় পাশে একই ধরনের শব্দ মানে নাউন বসবে, এখানে নাউন আছে কিন্তু এটা নাউন হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যান হ্যাজ অলরেডি অ্যাচিভড, অর্জন করেছে, হোয়াট ওয়াজ ওয়ান্স, যেটা একসময় ইনকনসিভেবল, যেটা অসম্ভব ছিল, হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তি তা সম্ভব করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে মানুষের জানার কৌতূহল বা আগ্রহ, মানুষ যা জেনেছে তাতে সে সন্তুষ্ট নয়, সে আরও বেশি জানতে চায়, আরও বেশি দেখতে চায়। তাহলে আমাদের এগুলো হচ্ছে তাহলে উইথ ক্লোজ যেটা আমরা আগেও বলছি এখনও বলছি, ক্লাস 8, 9 এবং 10-এর জন্য এটা প্রযোজ্য। 9, 10-এ এটা 1 নাম্বার অর্থাৎ উইথ ক্লু হিসাবে আসতে পারে। সো আসলে উইথ ক্লু শেখার যে নিয়ম সেটা হচ্ছে যে প্রথমে ওয়ার্ড মিনিংটা বুঝতে হবে এবং সেন্টেন্সের মিনিংগুলো বুঝতে হবে, পাশাপাশি অবস্থান অর্থাৎ পার্টস ও স্পিচের অবস্থানগুলো বুঝতে হবে, যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, প্রিপজিশনের পরে অ্যাডজেক্টিভ বা নাউন বসবে, এই অবস্থানগুলো আমাদের একটু রিয়েলাইজ করতে হয় আসলে। আর ওভারঅল সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইংরেজির মিনিংগুলো বোঝা, ইংলিশ মিনিংটা বুঝলে এই জিনিসটা ইজি হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজ এতটুকুই, দেখা হবে অবশ্য। থ্যাংক ইউ।